বন্ধুরা, কম্পাস ধারাবাহিকে এবার আসতে চলেছে এক মহাপ্রলয়। যে সত্য এতদিন আড়ালে ছিল তা আজ সবার সামনে। কম্পাস কি সত্যিই দিকের সন্তান? নিজের জন্মপরিচয় জেনে কম্পাসের পায়ের তলার মাটি কিভাবে সরে গেল, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় মাঝরাতে অভিজিৎ ভৌমিকের দরজায় বারবার বেল বাজিয়ে চলেছে ডিকে। নার্স দরজা খুলতেই ডিকে ভেতরে ঢোকার চেষ্টা করে। নার্স পরিচয় জানতে চাইলে সে শটান জানিয়ে দেয় সে অভিজিতের বন্ধু। কিন্তু এই অসময়ে ডিকের আগমনে ঘরের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আড়াল থেকে সব দেখে ভয় পেয়ে যায় অঞ্জনা। অভিজিৎ প্রথমে দরজা খুলতে না চাইলেও ডিকে নাছোড়বান্দা। বাধ্য হয়ে অভিজিৎ ফোন করে কম্পাসকে। কম্পাস তখন বাড়িতে মেঘমালা ও রাশ্মিকাকে নিয়ে ব্যস্ত ছিল। বাবার ফোন পেয়েই সে ছুটে বেরিয়ে পড়ে। অন্যদিকে মোনালিসার এই অবস্থার কথা জানতে পেরে অভিজ্ঞান দত্ত রাগে ফেটে পড়ে কম্পাসের ওপর। মোনালিসা বাড়ি ফিরে চিৎকার করে বলতে থাকে সে কম্পাসকে শেষ করে ফেলবে। তার দাবি বিহান ছাড়া ওই বাড়ির সবার সর্বনাশ সে নিজের চোখে দেখতে চায়। অভিজ্ঞান দত্ত নাতনিকে শান্ত করে বলে, চিন্তা করো না মোনা, কম্পাসকে শেষ করার লোক চলে এসেছে। নার্স দরজা খুললে ডিকে ভেতরে ঢুকে অঞ্জনার দিকে এগোতে থাকে, কিন্তু সামনে ঢাল হয়ে দাঁড়ায় অভিজিৎ ভৌমিক। শুরু হয় বাদানুবাদ। অভিজিৎ স্পষ্ট জানিয়ে দেয় অঞ্জনা তাঁর স্ত্রী। ডিকে তাকে ফেলে চলে গেলেও অভিজিৎ তাকে সিঁদুর পরিয়ে সামাজিক স্বীকৃতি দিয়ে আগলে রেখেছে। ঠিক তখনই ডিকে বোমা ফাটায়। সে বলে, অঞ্জনা যখন প্রেগনেন্ট ছিল তখনই আমি বৃহত্তর স্বার্থে বিদেশ চলে গিয়েছিলাম। আজ সেই সন্তানই আমার সবচেয়ে বড় প্রতিযোগী, অর্থাৎ আমার কম্পিটিটর হয়েছে, তাই তো? পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢোকে কম্পাস। জানালার আড়ালে দাঁড়িয়ে সে নিজের কানে শুনতে পায় জীবনের সবচেয়ে বড় অভিশাপ। ডিকে দাবি করে কম্পাস তারই সন্তান। অঞ্জনা বারবার অস্বীকার করে বললেও ডিকে হুঙ্কার দিয়ে বলে, ডিএনএ টেস্ট করলেই সব সত্যি বেরিয়ে আসবে। আমার রক্ত ওর শরীরে বইছে। এই কথা শুনে কম্পাসের পায়ের তলা মাটি যেন সরে যায়। ডিকের পৈশাচিক হাসি আর কম্পাসের আর্তনাদ যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এদিকে অখিলেশ চৌধুরীর বাড়িতেও হুলুস্থুল কাণ্ড। বিহান মোনালিসাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় সবাই ক্ষিপ্ত। বিহান সাফ জানিয়ে দেয় মোনালিসা একটা অসভ্য মেয়ে এবং সে যা করেছে ঠিকই করেছে। মুক্তি যখন মোনালিসার পক্ষ নিয়ে ভালোবাসার দোহাই দেয় তখন বিহান তাকে থামিয়ে বলে, ভুলো না মুক্তি মাসি, কম্পাসের সাথে আমার বিয়েটা তুমিই চক্রান্ত করে দিয়েছ। সবশেষে ঋতু আর মুক্তির বিবাদের মাঝেই মুক্তি দাবি তোলে এবার ডিএনএ টেস্ট হোক। সে চায় সেনাপতির পরিচয় সবার সামনে আসুক এবং তার ছেলে নিজের অধিকার ফিরে পাক। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।